বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রুটিন অনুযায়ী তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞানের যে 7টি মৌলিক রাশি এবং আরও অনেক অসংখ্য লব্ধ রাশি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব, গতির সমীকরণ। সমীকরণ কাকে বলে তোমরা তো জানো। আমি আজকে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটা কি? চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্যকে বলা হয় কি? সমীকরণ। এরকম গতিরও সমীকরণ রয়েছে, যে বিভিন্ন রাশি রয়েছে, এবং যেমন এখানে দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি হচ্ছে আদিবেগ, ভি শেষ বেগ, ইউ আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এরকম এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এই 4টি গতি সমীকরণ রয়েছে। এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর আলোকে কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেগুলো আলোচনা করব। গাণিতিক সমস্যা বলি, গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এই গাণিতিক সমীকরণগুলো প্রতিপাদন করব। 1 নম্বর, ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণ প্রতিপাদন। এটা কিভাবে আসে আসলে? মনে করো এখানে একটা বস্তু আছে, এটা একটা বস্তুকণা। প্রথম অবস্থায় আদিবেগ, ধরো এইখান থেকে এই বস্তুটা কিছু সময় পর এখানে গেল, এখানে এসে শেষ বেগটা হলো কত? ভি। এইখান থেকে এইটুক যেতে তার সময় লাগে কত? টি। প্রিয় শিক্ষার্থীরা, আর বস্তুটা ধরো যে এখানে সুষম ত্বরণে চলছে, এই সুষম ত্বরণে। তাহলে এখানে আমরা একটা লিখতে পারবো যে, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ের পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, এ সুষম ত্বরণে চলে, টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এবং বিশেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করছে, এ সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণ তো জানোই, টি সময় পর একটা ধরে নিলাম এই অবস্থানে আসলো, ধরে নিলে শেষ বেগ, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে এই ক্ষেত্রে গতি সমীকরণটা দাঁড়াবে কি? যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণ প্রতিপাদন কীভাবে আসে? তাহলে আমরা জানি, তোমরা তো জানো যে ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে এখানে লিখবো আমরা জানি সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল পাবো আমরা বেগের পরিবর্তন ডিভাইড বাই কি? সময়। বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা পাবো আমরা কি
ত্বরণ, পরে লিখি। তাহলে ত্বরণকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। বেগের পরিবর্তন মানে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে যে মানটা পাবো, অসমবেগ, এটা আদি বেগ, এটা শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তন, তাহলে কি আদি বেগ বিয়োগ শেষ বেগ ডিভাইড বাই সময়। আদি বেগে সরি, এটা হচ্ছে শেষ বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ। শেষ বেগ কি ভি, আদি বেগ হচ্ছে ইউ, আর সময় হচ্ছে কি টি, বা এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল হচ্ছে এটি। এটা যদি আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ, এর নিচে মনে করে একটা 1 আছে, 1 আর ভি মাইনাস ইউ গুণ করলে ভি মাইনাস ইউ হয়, আর এ আর টি গুণ করলে এটি, বা ভি ইকুয়াল মাইনাস ইউ, ডানে গেলে কী হবে? ডানে গেলে প্লাস ইউ আর প্লাস এটি। তাহলে আমাদের যে প্রতিপাদন ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমাদের প্রতিপাদন হয়ে গেল। এটাকে আবার লেখা যায় শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে এটা একটা হচ্ছে সম্পর্ক, গাণিতিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। যে গতির প্রথম সমীকরণ আমরা প্রতিপাদন করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রমাণ করব এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সমীকরণে কীভাবে প্রতিপাদন করা যায়। 2 নম্বর, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি, এই সমীকরণটি এবার আমরা প্রতিপাদন করব। প্রায় সেম একই ধরনের, আমার যখন যেটা প্রয়োজন, যে রাশিগুলো প্রয়োজন সেটা আমরা নিব এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মনে করেন এখানে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে, টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এবং বস্তুটি ধরো যেখানে সরণ, এখান থেকে এটা দূরত্ব, যে এখান থেকে এইটা ধরো যে এস একটা সরণ হয়েছে, বস্তুটির সরণ মুছে দিন, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস, অর্থাৎ বস্তুটি এস দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এখানে বস্তুটি সরণ হয়েছে এস। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সমীকরণটি আমাদের প্রতিপাদন করতে হবে। শুধু একটু যোগ করলাম, কি আগেরটাই ছিল, ধরে নিলাম বস্তুটি টি সময় পর এস দূরত্ব অতিক্রম করছে, তো বস্তুটি সরণ হয়েছে এখানে এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলছে, তা এর গড় বেগ হবে আদি বেগের শেষ বেগের গাণিতিক গড়ের সমান। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাই এর গড় বেগ হবে, আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ গড় বেগ আমরা প্রকাশ করি, অর্থাৎ গড় বেগ একটা ভি লিখে উপরে একটা টান দিই, এটা বলা হয় গড় বেগ ভি বার ইকুয়াল টু হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ, যোগ করে কি 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাই, যে 2টা বেগ এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বেগটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখানে একটা সমীকরণ দিয়ে রাখলাম যে গড় বেগ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2, এটা আমরা পেয়েছি। আবার যেহেতু বস্তু সুষম ত্বরণে চলে, এখানে আমরা আবার যেহেতু
আবার যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে তাই সুষম ত্বরণে চলে এবং বস্তুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে তাই আমরা পাবো গড় বেগ ভি ইকুয়াল হচ্ছে আমরা কি বেগ সঙ্গে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো গড় বেগটা পাবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত এখানে এস ডিভাইড বাই কত টি। তাহলে এখানে এই ক্ষেত্রে আবার আমরা পাবো ভি ইকুয়াল এস বাই টি। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দেখো ভি ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 আর এখানে ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি। তাহলে 1 নম্বর আর 2 নম্বরে এখানেও ভি বারের মান এখানেও ভি বারের কত গড়বে এটাও গড়বে। তাহলে আমরা এখন লিখতে পারবো কি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি কম্পেয়ার করি তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো এস বাই টি ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2। লিখবো যে আমরা 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই কি পাবো আমরা এস বাই টি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে যে এটাও ভি বারের মান এটাও ভি বার গড় বেগ এটাও গড় বেগ তাহলে এত ইকুয়াল এত আমরা লিখতে পারবো বা এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 আর টিটা ভাগ আছে ডানে গেলে কী হবে সমীকরণ ডানে গেলে ইকুয়ালে ডানে গেলে ভাগ থাকলে কি ডানে গিয়ে গুণ হয়ে যায় টু ভি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমরা অতিক্রান্ত দূরত্ব যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই সমীকরণ আমাদের প্রতিপাদন এখানে হয়ে গেছে অর্থাৎ প্রমাণ করতে পারছি আমরা। প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এবার একটু অসুবিধা যদি এবার আমরা যদি এই সমীকরণটা প্রতিপাদন করি যে 3 নাম্বার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই প্রতিপাদনটা করতে গেলে তোমাদের অবশ্যই এই 2 নাম্বার এই সমীকরণ প্রতিপাদন 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ এটুকু সম্পূর্ণ আমরা লিখব এ পর্যন্ত লিখব। এটা আমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম 3 নাম্বার সমীকরণ পর্যন্ত আমরা লিখব। লেখার পরে আর সামান্য একটু কাজ আছে এটুকু তাহলে তো আমরা পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা লিখব। লেখার পরে আমরা 3 নম্বর সমীকরণ বাকি অংশটি এবার আমরা লিখতেছি আমরা। তাহলে তোমরা বোঝার চেষ্টা করো যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণটা এবার আমরা প্রতিপাদন করতে চাই। তাহলে আমরা 2 নম্বরের যেটা ছিল 2 নম্বরে তাহলে 1 নম্বর 2 নম্বর যা সম্পূর্ণ লিখে 3 নম্বর সমীকরণ এই যেটা প্রমাণ করলাম সেটা 3 নম্বর সমীকরণ এটুকু আমরা সম্পূর্ণ লিখতে হবে। তোমরা সবাই লিখে নিবা সময় করে ভিডিওটি না টেনে ধীরে ধীরে তোমরা লিখবা। প্রিয় শিক্ষার্থী চলো এবার তাহলে আমরা আর বাকিটুকু কী লিখবো আমরা এই 3 নম্বরের পর বাকি অংশটুকু লিখবো এখন আমরা। তাহলে বাকিটুকু লেখার জন্য এখন আমরা তাহলে এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে নিশ্চয় বা না লেখা থাকলে পরে তোমরা ভিডিওটি না টেনে একবার না হলে 2 বার ভিডিওটি দেখবা। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা 3 নম্বর সমীকরণ প্রমাণ করার জন্য বাকি এখন লিখব যে এইটার পরে তোমরা এটুক লিখবা যে যেহেতু সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ আমরা তো একটাকে 1 নম্বরে আমরা এই যে ত্বরণ এখানে প্রতিপাদন করছিলাম তখন আমরা ভাবলাম অর্থাৎ ত্বরণ কী পাবো আমরা ওই সমীকরণ থেকেও আমরা নিতে পারবো অথবা আমরা এইখানটা ডাইরেক্ট আমরা করবো। অর্থাৎ এই ইকুয়াল কী পাবো আমরা বেগের পরিবর্তন শেষ বেগ আদি বেগ ডিভাইড বাই কি সময় ঠিক 1 নম্বর প্রতিপাদনে যেভাবে করছিলাম ঠিক ওই অংশটুকুই আমরা লিখতে পারবো বা ভি মাইনাস ইউটি ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল হচ্ছে
এটি, এ আর টি গুণ ছিল, এদিকে গিয়ে এটি টিটা ভাগ, এদিকে সে গুণ হলো এটি, এটিটা আমরা ডানে লিখলাম, এটা আমরা বামে লিখলাম, আর আর এই গুণ আর গুণন করে আমরা পেলাম বা ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস ইউ, ডানে গেলে হলো প্লাস ইউ, আর প্লাস হচ্ছে এটি। এটা আমরা দিলাম 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণ থেকে ভি এর মানটা আমরা যদি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়তো বা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, চলো যে 3 নং সমীকরণ এটা ভি এর মান 4 নং সমীকরণ হতে ভি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো আমরা? এস ইকুয়াল কী ছিল? ইউ, ইউতে ইউ থাকবে, আর ভি এর মান কত? ইউ প্লাস এটি, যে ইউ প্লাস এটি, আর নিচে কত আছে? 2 ডিভাইডেড বাই 2, আর এখানে কত আছে? টি আছে। আমরা তাহলে 3 নম্বরের কাজ হয়ে গেছে। 4 নম্বরের কাজ আমরা একটু মুছে দিলাম। ইউ ইউ যোগ করলে কত? 2 ইউ প্লাস এটি ডিভাইড বাই 2, তাহলে 2 ইউ আর টি গুণ করে দিই আমরা, যে 2 ইউ টি প্লাস এটি আর টি গুণ করলে এটি স্কোয়ার ডিভাইড বাই কত? 2। তাহলে আবার এখন যদি আমরা পৃথক করেন 2 ইউটি বাই 2, যে 2 ইউটি ডিভাইড বাই 2 প্লাস এটি স্কোয়ার ডিভাইড বাই 2। উপরেরটুকু আমরা মুছে দিই। নিচে হয়তো বা দেখতে পাচ্ছ না তোমরা, যেহেতু জুম করা আছে এখানে একটু, যে 2 ইউটিকে 2 দিয়ে ভাগ করলে এই 2 কাটা যাবে, তাহলে কী হবে? ইউটি। আর এটাকে আমরা লিখতে পারবো হাফ, এই যে 2টা আছে এটা, আর 2কে আমরা যে নিচে 2 আছে এটা হাফ এ টি স্কোয়ার, এটা লিখতে পারবো। তাহলে কী পেলাম আমরা? যে বা এস ইকুয়াল, তাহলে এখানে আমরা পেলাম যে বা এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসে বা প্রমাণ হয়েছে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণ প্রতিপাদন হয়ে যায়। তাহলে এই প্রতিপাদন করতে গেলে তোমার 2 নম্বর পুরোটাই করতে হবে। 2 নম্বর পুরোটা করার পরে ওই যে 4 নম্বর সমীকরণ থেকে ভি এর মানটা আমরা এই 3 নম্বরে বসাই, তাহলে বাকিটুকু বসালে আমাদের প্রতিপাদনটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 4 নম্বর প্রতিপাদনটা তোমরা নিজ দায়িত্বে একটু করবা। আমি তো 1 2 3 করে দিলাম, যদি না পারো পরবর্তী ক্লাস আমি করে দিব। আমি এখন এই 1 2 3 এগুলোর আলোকে কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেই গাণিতিক সমস্যাটি একটু করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো এখানে যদি তোমার ইউ আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বা সরণ, অর্থাৎ এখানে আদিবেগ, সময়, ত্বরণ আর হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মধ্যে একটা সম্পর্ক। এখান থেকে যদি আদিবেগটা ইউ হয়, আদিবেগ যদি একটা বস্তুর স্থির অবস্থায় থাকে আদিবেগ হয় 0। একটা বস্তু স্থির অবস্থায় যদি থাকে, স্থির অবস্থান উল্লেখ থাকলে আদিবেগ স্থির অবস্থানে, একটা বস্তু স্থির অবস্থানে যাত্রা শুরু করলে স্থির অবস্থানে আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 0। আরেকটা জিনিস মনে রাখবো, একটা গাড়ি যদি চলন্ত অবস্থা থাকে, হঠাৎ কিছু যাওয়ার পর থেমে গেল, যদি থেমে যায় তার ওই মুহূর্তে শেষ বেগ ভি ইকুয়াল হবে 0। একটা বস্তু যাওয়ার পর শেষ বেগ 0। আরেকটা জিনিস, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, তাহলে আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 0। একটা গাড়ি বা একটা বস্তু যখন চলন্ত অবস্থা যাওয়ার পর কিছুক্ষণ পর থেমে গেলে তখন শেষ বেগ হবে 0। এই আদিবেগ যদি 0 হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো একটা সমীকরণ পাই আমরা, 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ 0 প্লাস হাফ এ টি স্কোয়ার, তার মানে কি হাফ এ টি স্কোয়ার। কার মান পেলে? এস এর মান পেলাম হাফ এ টি স্কোয়ার। এখানে এ যদি একটা ত্বরণ, তার তো একটা মান থাকবে। আমরা যদি এখানে একটা ত্বরণটা ধ্রুবক হয়, তাহলে আমরা এখানে লিখতে এস সমান এখানে ধ্রুবক ইন্টু টি স্কোয়ার, বা এস ইকুয়াল, এস ধ্রুবকটা উঠায় আর ইকুয়াল উঠে একটা সমানুপাতিক চিহ্ন হয়, এস সমানুপাতে টি স্কোয়ার। যে হাফ একটা সংখ্যা আর এটা যদি একটা ধ্রুবক হয়, তাহলে আমরা এস ইকুয়াল পাবো
এস ইকুয়াল এস সমানুপাতিক টি স্কোয়ার। এক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের যদি বলা হয় দেখাও যে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের টি এর বর্গের সমানুপাতিক, তাহলে এর সমান টি স্কোয়ার। তাহলে এই সমীকরণটা প্রতিপাদন করার পর বাকিটুকু শুধু এই জিনিসটা উল্লেখ করে দিয়ে এটুকু লিখলে আমরা এই প্রতিপাদনটা আমরা পাবো বা এই প্রমাণটা করতে পারবো যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এইভাবে এই সমীকরণ থেকে একটা প্রতিপাদন পাবো, এখান থেকে একটা আমরা প্রতিপাদন পাবো। পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করবো। চলো কিছু আমরা গাণিতিক প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি এবার গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তাহলে 1 নাম্বার একটা দিলাম যে স্থির অবস্থান থেকে একটি বস্তু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে 32 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কত এখানে দেবো চললে 32 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা করব কি মান আছে এখানে? স্থির অবস্থান। এই স্থির কথাটা উল্লেখ থাকলে আদিবেগ হবে 0। আমরা যথারীতি আমরা এর আগে গাণিতিক সমস্যা করছি, এখানে আদিবেগ লিখব যে এখানে আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 0, দূরত্ব কি মিটার পার সেকেন্ড। তাহলে স্থির অবস্থা একটি বস্তু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটা দেখে বোঝে এত সুষম ত্বরণে ত্বরণ কী দিয়ে প্রকাশ করি আমরা? এ দিয়ে। তাহলে এখানে লিখলাম আদিবেগ এও, তারপর সুষম ত্বরণ, তাহলে লিখে লিখব ত্বরণ লিখবো আমরা এ ইকুয়াল কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুষম ত্বরণে চললে 32 সেকেন্ডে, এই যে 32 সেকেন্ডে কত দূরত্ব বের করতে হবে। 32 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে অতিক্রম দূরত্ব 32 সেকেন্ড। তাহলে সময় এখানে যে সময় টি ইকুয়াল হচ্ছে কি সময়টা একক সেকেন্ড, তাহলে 32 সেকেন্ডে বলছে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হট। এখন আমরা তো এই যে গতি সমীকরণগুলো করছি, তাহলে কি মান আছে? ইউ এ টি এস। তাহলে এস ইকুয়াল দেখো ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই 3 নম্বর সমীকরণটা আমরা যদি পেলে, তাহলে এখানে আমরা যেহেতু এখানে কি আছে ভি ইউ এ টি, এখানে এস নাই, এইখানে এস আছে, এখানে এস আছে, তাহলে আমরা এই দুইটা সমীকরণ আর 3 নম্বরে আছে, এই দুইটার মধ্যেই আমরা কিন্তু সূত্র ফেলতে হবে। কিন্তু এখানে দেখো 2 নম্বরে এ নাই, কিন্তু দেখো 3 নম্বরে কি এ আছে, ইউ আছে, টি আছে। তাহলে এই মানগুলোর উপর ডিপেন্ড করে আমার সূত্র প্রয়োগ করতে হবে। এখন লিখব যে আমরা জানি কোথায় জানি গতির সমীকরণ থেকে আমরা জানি যে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত? 0, টি কত? টি হচ্ছে 32 প্লাস হাফ এ কত? এ হচ্ছে তো 0.5, টি কত? টি হচ্ছে 32 স্কোয়ার। তাহলে 0 আর 32 গুণ করলে 0 হবে হাফ 0.5, আর 32 স্কোয়ার করলে হবে কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 9, 10, 1024 বর্গ করে দেবে ক্যালকুলেটারে, কত? 1024 আসবে। তাহলে 2 আর এই যে 1024 গুণ করলে কত? 12, 512, 512 হাফ, যে 0.5 আর 512 তুমি গুণ যদি করে দাও, তাহলে কত হবে এখানে? 256 মিটার। দূরত্বের একক কি? মিটার, বা সরণের একক এখানে মিটার। তাহলে 256 মিটার আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আরেকটা সমাধান করি আমরা। এই ধরনের খুব মজার গতি সমীকরণ দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। চলো এবার আমরা
আরেকটা আলোচনা করি, আরেকটা করি আমরা যে 4 মিটার 500 ইউনিট স্কয়ার সুষম ত্বরণে, 4 মিটার 500 ইউনিট স্কয়ার সুষম ত্বরণে, 4 মিটার 500 ইউনিট স্কয়ার সুষম ত্বরণে, সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন, চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন, যে কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার, 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত হবে? ট্রেনটির কত ছিল? স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এত সুষম ত্বরণে একটা ট্রেন কোনো স্টেশনকে অতিক্রম করার পর 10 সেকেন্ডে সময় 240 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে এস। স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? তাহলে লিখব যে এখানে কি আছে? ত্বরণ এ ইকুয়াল কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা ট্রেন কোনো স্টেশনকে অতিক্রম করার সময় 10 সেকেন্ডে, যে সময় টি ইকুয়াল কত? 10 সেকেন্ড। সময় টি ইকুয়াল 10 সেকেন্ড। তারপর 240 মিটার দূরত্ব অতিক্রম করে। কার মান এটা? অতিক্রমের দূরত্ব এস ইকুয়াল হচ্ছে কত? 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? তাহলে একটা ট্রেন চলে গেছে, স্টেশন যখন অতিক্রম করে তখন বেগ কত ছিল? তো ট্রেনটা চলতেই আছে, এখন বেগ থামে না, মানে শেষ বেগ না। এখানে আদি বেগটা চাচ্ছে। এখানে আদি বেগ ইউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখানেও আমরা কি ইউ আছে, এ আছে, ইউ এস আছে, টি আছে। তাহলে এই মানগুলোর আলোকে দেখো এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ টি স্কয়ার, এই সমীকরণটা দিয়েই আমরা কিন্তু সমস্যাটি সমাধান করে ফেলতে পারবো। কারণ আমরা জানি এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কার কার মান আছে? মানগুলো আমরা বসে দিই, কোন কোন রাশির মান আছে। বা এস ইকুয়াল কত? 240। ইউ কত? ইউ তো বের করতে হবে আমাদের। টি কত? 10। একুগুলো বসাবো না, শুধু সাংখ্যিক মানটা বসাবো, হাফ। এ কত? এ হচ্ছে 4, টি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে বা 240 ইকুয়াল 10 ইউ। 2 আর 4 কাটে দেখো তো 2 হবে, আর 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে এখানে হবে 200, বা 240 সংখ্যাটা এদিকে নিয়ে চলে এসে 200 প্লাস এদিকে আসলে কি মাইনাস কত? 210 ইউ। বা 240 থেকে 200 বাদ দিলে কত হবে? 40। এগুলো কত? 10 ইউ। বা ইউ ইকুয়াল লিখতে 10টা গুণ এদিকে আসলে কী হবে? ভাগ হবে। তাহলে 40 ভাগ কত? 10। তাহলে 4 10 কত? 40। তাহলে তো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যে আদিবেগ কত নির্ণয় করতে হতো, আদিবেগ বের হয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদিবেগ নিয়ে ট্রেনটা চলা শুরু করছিল স্টেশনকে অতিক্রম করার সময়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, চলে আরেকটি সমাধান আমরা করি। 72 কিলোমিটার পার আওয়ার বেগে 3 নাম্বার যে 72, তোমরা লিখো, তারপর আমি বুঝে দিই। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি
চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? 1 নাম্বার দিলাম যে গাড়িটির, এখানে আমরা ছোট ছোট দুইটি সমাধান করব। এখানে গাড়িটির শেষ বেগ কত? ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? প্রিয় শিক্ষার্থীরা, চলো এখানে আমরা কি কি দেওয়া আছে লিখিনি। আমরা এখানে এত কিলোমিটার পার আওয়ার বেগে, আবার গাড়িটি শেষ বেগ চাচ্ছে এখানে এত কিলোমিটার পার আওয়ার চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। 6 সেকেন্ড যাবৎ গাড়িটা চলছিল। তো এত কিলোমিটার পার আওয়ার বেগে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, প্রতি ঘন্টায় কত কিলোমিটার? 72 কিলোমিটার। তাহলে এটা আদি বেগ, যেহেতু গাড়িটি শেষ বেগ চাচ্ছে এখানে, তাহলে এখানে আদি বেগ, যে আদি বেগ 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার, 1 কিলোমিটার কত মিটার? 1000 মিটার। তাহলে 72কে 1000 দিয়ে গুণ করবো। পার আওয়ার মানে ঘন্টা, পার আওয়ার মানে ঘন্টা। 1 ঘন্টায় কত সেকেন্ড? 60 মিনিট। 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 গুণন 60 কত? 6 6 36। তাহলে 36 সেকেন্ড দিয়ে আমরা যদি একবারে ভাগ করে দিই, তাহলে আমরা বেগটা পাই দেবো। এই যে 36 দুগুণা কত? 72, 2 আর 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কেটে দিলাম। তাহলে 10 দুগুণা কত? 20। বেগের এককে মিটার পার সেকেন্ড। এই যেটা আসছিল কি মিটার, আর এখানে আসছিল কি সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আদি বেগটা পেয়ে গেলাম। 6 সেকেন্ড যাবো সময়, টি ইকুয়াল কত? 6 সেকেন্ড 1.5 মিটার পার সেকেন্ড হিসেবে ত্বরণ প্রয়োগ করা হলো 6 সেকেন্ড যাবৎ এত মিটার ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ কত? তাহলে ত্বরণ কি? ত্বরণ এ ইকুয়াল হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটির শেষ বেগ কত? এই যে গাড়িটির শেষ বেগ, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল হোয়াট? ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হোয়াট? তাহলে আমরা 1 নম্বরের জন্য লিখব, আমরা জানি যে ভি ইকুয়াল, এই যে ইউ আছে এখানে আদি বেগ, এখানে ইউ দিয়ে প্রকাশ করি আদি বেগ। তাহলে ইউ প্লাস হচ্ছে এটি, ইউ কত? 20, এ কত? 1.5, আর টি কত? টি হচ্ছে 6 বেশ, আর 6 ডারে কত? 9, কত হবে? তাহলে 27। বেগের এককে মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ হবে 27 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এবার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আরেকটা 2 নম্বরের ক্ষেত্রে আমরা লিখব কি? 2 নম্বর আবার আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে ইউ এর মান আছে, টি এর মান আছে, এ আছে। তাহলে ইউ ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ এর মান কত? 20, টি কত? এখানে 6, হাফ এ কত? 1.5, আর টি কত? 6 স্কোয়ার। তাহলে 6 কুড়ি কত? 120, হাফ 1.5 আর 6 স্কোয়ার কত হবে? 36। 2 আর 6 কাটা দিলে কত হবে? 18 দুগুণা 36, তাহলে 120, আর 18 ডারে কত? 27। তাহলে 120 আর 27 যোগ করলে কত? 147।
147 মিটার পার সরণ দূরত্বটা হোক মিটার পার সেকেন্ড, তাহলে অতিরিক্ত দূরত্ব 147 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল শেষ বেগ বের হয়ে গেছে, আর অতিরিক্ত দূরত্ব এস এটাও বের হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা গতির এই 4 নম্বর সমীকরণটা একটু প্রতিপাদন করার চেষ্টা করবা, আর এই ধরনের গাণিতিক সমস্যাগুলিগুলো সমাধান করার চেষ্টা করবো। আমি পরবর্তী ক্লাসে আরও গাণিতিক সমস্যাগুলি সমাধান করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।